তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক ডিজেবল হলে কি করণীয়, ঠিক আছে? তো চলুন ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে বলছে যে 180 দিনের ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো 180 দিনের ভিতরে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক দেওয়া হবে, ঠিক আছে? তো আমার দেখেন 16 ডিসেম্বর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছে। তো দেখেন আপনাদেরকে আমি এটা অ্যাপ্লাই করে দেখাই। অ্যাপেলে যাব। এখানে আমার দেখছে আর চাইছে যে আমি আমার রোবটের মানে আমাকে রোবট হিসেবে গণনা করা হয়েছে ফেসবুক থেকে, ঠিক আছে? যার কারণে আমার আইডিটা সাসপেন্ড করা হয়েছে। তো ফেসবুক থেকে আমাকে পরীক্ষামূলকভাবে আমার ভিডিও সাবমিট করতে দিতে হবে। তো আমি আগে আমার ভিডিও সাবমিট করে নিই, ঠিক আছে? তো চলুন ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? তো এখানে আমার সেলফি চাইতেছে, তো আমার সেলফিটা দিয়ে দিব। আমার সেলফিটা দিয়ে দিই। তো সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব। 1 মিনিট মতো সময় নেয়, 1 মিনিটের সময় নেয় না, নেওয়ার পরে অটোমেটিক ভাবে অ্যাকাউন্টে আমার নিয়ে যায়। তো এই যে দেখুন, হয়ে গেছে। আইডেন্টি কনফার্ম প্রসেসিং 48 ঘন্টার ভিতরে আপনাকে জানা দেওয়া হবে। তো 48 ঘন্টা লাগে না, তাড়াতাড়ি তারা দিয়ে দেয়। দেখতেই পাচ্ছেন তো, এই যে আমাকে সাথে সাথে 5 মিনিট পরে এই এসএমএসটা আসছে যে ইউ আর ব্যাক অন ফেসবুক। চলে আসছে, ঠিক আছে? পরে এখান থেকে ব্যাক দিয়ে ক্লিয়ার করে দিয়ে ফেসবুকে আবার যাব। যার পরে যে দেখেন ওইটাও আবার আসছে যে ইউ আর ব্যাক। হয়ে গেছে সবকিছু। আইডিটা ঘুরাই দিয়েছে ফেসবুক থেকে। তো এই দেখেন, ঠিক আছে? আইডিটা দিয়ে দিছে আবার। আর আরেকটা বিষয় হলো যে আপনার হইতেছে, যদি এরকম যদি সমস্যা কারো হয়ে থাকে, তাহলে আপনারা ওই ফেসবুক আইডিটা ভোটার আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নিলে আইডি কখনো ডিজেবল হবে না। যদি কোন বা যদি বলেন যে রেজিস্ট্রেশন কিভাবে করব, তাহলে ফেসবুক সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে পার্সোনাল ডিটেলসে